আপনি যখন মোবাইল ফোন ব্রাউজিং করেন বা স্ক্রলিং করেন তখন দেখবেন বিভিন্ন সোর্স বা বিভিন্ন অ্যাপস থেকে অনেক বিরক্তিকর অ্যাড চলে আসে, যার ফলে আপনি অনেক বোরিং ফিল করেন, আপনি ডিস্টার্বিং ফিল করে থাকেন। বাট আপনি চাইলেই কিন্তু আপনার ফোনের কিছু সেটিং যদি করে রাখেন তাহলে অ্যাড আসাগুলো আপনি পার্মানেন্টলিভাবে প্রায় 80% আপনি বন্ধ করে দিতে পারবেন। সালামু আলাইকুম ডিয়ার এভরিওয়ান, আশা করি আপনারা ভালো আছেন। আমি জুবাইর আহমেদ রয়েছে আপনাদের সাথে। আমরা যখন মোবাইল ফোন ব্রাউজিং করি বা স্ক্রলিং করি তখন বিভিন্ন সোর্স বা বিভিন্ন অ্যাপস থেকে অনেক বিরক্তিকর অ্যাড চলে আসে, আর অ্যাড চলে আসার ফলে আমরা ডিস্টার্বিং ফিল করি বা আমরা বোরিং ফিল করি। বাট আজকে আমি এমন কিছু সিক্রেট ট্রিক শেয়ার করবো যেটা আপনাদের ফোনে যদি করে রাখেন তাহলে আপনার ফোনে অ্যাড আসার পরিমাণটা প্রায় 80% কমে যাবে। আপনি রিল্যাক্সে আপনার ফোনটা আপনি ব্যবহার করতে পারবেন। তো কীভাবে আপনি আপনার ফোনের অ্যাড আসা আপনি 80% প্রায় আপনি বন্ধ করে রাখবেন বা বন্ধ করে দিবেন, জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। তো ফার্স্টে আপনার ফোনে ডাটা অথবা ওয়াইফাই অন করে নেবেন। নেওয়ার পরে আপনার ফোনে যে সেটিংস আছে সেটিংসটা আপনি ওপেন করবেন। ওপেন করার পরে দেখতে পাবেন লেখা থাকবে গুগল, লেখা থাকবে, আপনি গুগলে ক্লিক করবেন। গুগলে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে দেখতে পাবেন ছোট্ট করে লেখা থাকবে অ্যাডস, লেখা থাকবে, আপনি অ্যাডসে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন যে উপরের দিকে রিসেট অ্যাডভার্টাইজিং আইডি আছে, এখানে ক্লিক করে আপনি এটা কনফার্ম করে দিবেন, অর্থাৎ রিসেট করে নেবেন। তারপরে ডিলেট অ্যাডভার্টাইজিং আইডি লেখা আছে, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে ডিলেট অ্যাডভার্টাইজিং আইডিটা আপনি এখান থেকে একবারে ক্লিক করে ডিলিট করে দিবেন। দেখেন এখান থেকে সব কিছু ওকে হয়ে গেছে। তারপরে এখান থেকে আপনি ব্যাক করবেন। আবার বলি, এখান থেকে আমি 3 থেকে 4টা ওয়ে আপনাদের সাথে শেয়ার করব যেগুলো আপনাদের ফোনে করে রাখলে আপনার ফোনে প্রায় 70% আপনার অ্যাড আসা কিন্তু বন্ধ হয়ে যাবে। সো এর একটা নাম্বার 1 একটা ওয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। দ্বিতীয় ওয়ে হচ্ছে আপনি ম্যানেজের গুগল অ্যাকাউন্ট লেখা থাকবে, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন যে এখান থেকে ডাটা এন্ড প্রাইভেসি, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। আসার পরে দেখতে পাবেন লেখা থাকবে যে পার্সোনালাইজ অ্যাড লেখা থাকবে, এরকম একটা অপশন থাকবে। উপরের দিকে আমি একটু যাই, দেখেন এখান থেকে এই যে দেখেন পার্সোনালাইজ অ্যাড লেখা আছে। এখান থেকে এই অপশনটা অন থাকে যদি আপনি এটা অফ করে দিবেন। মাই অ্যাড সেন্টার লেখা আছে এবং অন করা আছে, আপনি এখানে আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন যে অন করা আছে, আপনি এটা অফ করে দিবেন। এটা অনেক সময় নেটওয়ার্ক প্রবলেমের জন্য একটু লেট হয় এটা ওপেন হতে, এই জন্য আপনার একটু এখান থেকে যদি ওয়েট করতে হয় আপনারা ওয়েট করবেন। দেন এরকম একটা সাইট যখন এখানে ওপেন হয়ে যাবে বা এরকম একটা অপশন যখন আসবে, এখানে অন লেখা আছে, আপনি অনে ক্লিক করবেন। এখান থেকে ক্লিক করলে অফ করা একটা অপশন পাবেন, আপনি টার্ন অফ করে দিবেন। টার্ন অফ যখন আপনি করে দেবেন এটা কিন্তু আপনার এখান থেকে কাজ কিন্তু ওকে হয়ে যাবে। দেন আপনি এখান থেকে ব্যাক করবেন। আরেকটা ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে এটা কাজ শেষ করার পরে আপনার আরেকটা যে বিষয় শেয়ার করবো সেটা হচ্ছে সেটিংসে আপনি ক্লিক করবেন। তারপরে এখানে সার্চ বারে আসবেন। সার্চ বারে আসার পরে আপনি এখান থেকে সার্চ করবেন যে প্রাইভেট ডিএনএস, PRIVET প্রাইভেট, তারপরে ডিএনএস লিখে আপনারা সার্চ করবেন। যদি আপনাদের ফোনে প্রাইভেট ডিএনএস যদি অপশনটা যদি থাকে তাহলে দেখা যাচ্ছে যে এখান থেকে আপনাদের জন্য একটা বেটার একটা অপশন হবে, আর যদি না থাকে তাহলে সমস্যা নেই। বাট যাদের ফোনে দেখবেন যে প্রাইভেট ডিএনএস লিখে সার্চ করার পরে এরকম অপশন আসবে, এখানে আপনি প্রাইভেট ডিএনএসে এখানে বিভিন্ন লিঙ্ক আপের একটা সুযোগ রয়েছে। সো আপনি লিঙ্কে ওখানে আপনি যেটা করবেন সেটা হচ্ছে www. তারপরে হচ্ছে আপনি যে অ্যাডব্লক বা হচ্ছে adguard.com এরকম আপনি লিখে টাইপ করে দিতে পারেন, বা যে সাইট থেকে বেশি বেশি অ্যাড চলে আসে ওই সাইটের আপনি অপশনটা বা লিঙ্কটা আপনি এখান থেকে কপি করে দিয়ে দিলে যেটা হবে ওই সাইট থেকে আপনার কখনোই কিন্তু অ্যাড আসবে না। এটা প্রাইভেট ডিএনএস এর কাজ। আর যাদের নাই তারা আপনারা যেটা করবেন অন্য একটা প্রসেস করতে হবে, সেটা আমি লাস্টের দিকে ভিডিওর লাস্টের দিকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এখান থেকে যখন কাজ ওকে হয়ে যাবে আপনি এখান থেকে একবারে ব্যাক করবেন। ব্যাক করার পরে আপনি এবার গুগল ক্রোম ব্রাউজারে যাবেন। গুগল ক্রোম ব্রাউজার আসার পরে এখান থেকে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে উপরের দিকে 3 ডট অপশন রয়েছে, আপনি এখানে ক্লিক করবেন। তারপরে এখান থেকে সেটিংস লেখা আছে, আপনি সেটিংসে আসবেন। সেটিংসে আসার পরে নিচের দিকে স্ক্রল করে আসার পরে দেখতে পাবেন লেখা থাকবে সাইট সেটিংস লেখা থাকবে, আপনি সাইট সেটিংসে আপনি ক্লিক করবেন। সাইট সেটিংসে ক্লিক করার পরে নিচের দিকে স্ক্রল করে আসবেন, দেখবেন যে লেখা থাকবে থার্ড পার্টি কুকিজ, আপনি এখানে ক্লিক করে আপনি এটা যদি অ্যালাউ করা থাকে আপনি এখান থেকে 3 নাম্বার অপশনে ব্লক থার্ড পার্টি কুকিজ এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন যে লেখা আছে পপ আপ লেখা আছে, আপনি এখানেও ক্লিক করবেন। এটা যদি আপনার অন করা থাকে আপনি এটা অফ করে দিবেন। তারপর আরেকটা যে অপশন লাস্ট সেটা হচ্ছে এখান থেকে ইনস্টাটিভ লেখা আছে, দেখেন ইনস্টাসিভ অ্যাডস লেখা আছে, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করে এটা যদি চালু করা থাকে আপনি এটা অফ করে দেবেন। দেখবেন যে প্রায় অনেকাংশ কিন্তু আপনাদের ফোনের যে বিভিন্ন সাইট থেকে আসা বা গুগল ক্রোম ব্রাউজার থেকে আসা যে সাইটগুলো এটা কিন্তু অফ হয়ে যাবে। সো এটা এখান থেকে করবেন। করার পর আরেকটা আপনি ক্লিক করে আপনি ডিলিট করতে পারেন। এখানে লেখা আছে অল সাইট, অল সাইডে যদি ক্লিক করেন এখান থেকে সব কিছু আপনার হচ্ছে ব্রাউজিং যে ডাটা বা ইরেজার যেগুলো রয়েছে সব কিছু কিন্তু এখান থেকে একবারে ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, আপনি যতদিন কোথায় কোথায় ব্রাউজিং করেছেন কি করছেন সব কিছু কিন্তু এখান থেকে ডিলিট হয়ে যাবে। সো আপনি এটা করতে পারবেন। তাহলে দেখতে হবে অনেক সোর্স রয়েছে যেগুলো হচ্ছে আপনি অ্যাড চলে আসে, সো সেই অ্যাড আসা ওই সার্ভিসগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে একটা প্রসেস। আর আরেকটা যে প্রসেস সেটা হচ্ছে আপনি এখান থেকে একটু ব্যাক করবেন, গুগল ক্রোম ব্রাউজারে আপনি ওপেন করবেন। ওপেন করার পরে আপনি সার্চ বার যে আপনি সার্চ করবেন যে ব্লক আডা লিখে সার্চ করবেন, দেখেন এখান থেকে চলে আসছে যে ব্লক আডা লিখে সার্চ করার পরে আপনি সাইটটা এভাবে আপনি ওপেন করবেন। প্রথম যে সাইট ওপেন করার পরে এখান থেকে যে ডাউনলোডের যে অপশনটা রয়েছে আপনারা এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন। করে নিলে কিন্তু আপনার এখান থেকে আমার এটা ডাউনলোড করার প্রয়োজন হচ্ছে না, আমার অলরেডি ডাউনলোড করা আছে।
ডাউনলোড করা হয়ে গেলে আপনি এখান থেকে অ্যাপসে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে দেখেন এখান থেকে যে টার্ন অফ করার বন্ধ করার একটা অপশন রয়েছে, আপনি এটা অন করে দিবেন। আপনি যখন এটা অন করে দিবেন দেখেন এটা অন হয়ে গেছে। এখন যেটা হবে সেটা হচ্ছে আপনাদের ফোনের বা বিভিন্ন সোর্স থেকে যে অ্যাডগুলো চলে আসে, অ্যাডগুলো আসা কিন্তু অনেকাংশ কিন্তু এটা ব্লক করে দিবে বা বন্ধ করে দিবে এই একটা অ্যাপসের মাধ্যমে। এটা আপনারা করে রাখতে পারবেন। এবং লাস্ট যে একটা বিষয় শেয়ার করব সেটা হচ্ছে ফোনে কিন্তু আমরা অনেক সময় বিভিন্ন অ্যাপস আমরা ইউজ করে থাকি বা ইনস্টল করে ফেলি। তো আপনি যেটা করবেন আপনার ফোনে যে অ্যাপসগুলো আপনার বেশি আননেসেসারি প্রয়োজন নেই সেই অ্যাপসগুলো আপনি ডিলিট করে দেবেন বা আনইনস্টল করে দেবেন। কারণ দেখা যাচ্ছে যে অনেক সময় এই অ্যাপসগুলো থেকে কিন্তু অনেক অ্যাড চলে আসে। সো আপনি যদি এগুলো বন্ধ করে দেন তাহলে কিন্তু কখনো আসবে না। তবে কিছু অ্যাপস এগুলো আসে আপনি বন্ধ করতে পারবেন না অ্যাডস, যেমন Facebook, তারপরে YouTube, এগুলো কিন্তু আপনার আসবেই। ঠিক আছে? আপনি YouTube এ যদি পেইড ভার্সন যদি আপনি YouTube ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে আপনার অ্যাড কিন্তু আসবে না। বাট আপনি যদি ফ্রি ভার্সন ইউজ করেন তাহলে অবশ্যই আপনাকে যেটা করতে হবে অ্যাড দেখতে হবে আপনাকে। অ্যাড না দেখলে কিন্তু আপনার হবে না। Facebook এও সেই সিস্টেম তাই। তো কিছু অ্যাপস যেগুলো আপনাকে মাস্ট বি সেগুলো আসবে। বাট আদার্স যে অ্যাপসগুলো রয়েছে বা বিভিন্ন সাইট রয়েছে সেই সাইট থেকে বা অ্যাপস থেকে আপনার কখনো কিন্তু আর এরকমভাবে কিন্তু আপনার অ্যাড আসবে না। প্রায় 70 থেকে 80% বন্ধ হয়ে যাবে। সো এই হচ্ছে আজকের মতো ভিডিও। আপনাদের কেমন লেগেছে, আসলে বেনিফিট পেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, ফলো করে সাথে থাকবেন। ধন্যবাদ।